অক্টোবরের এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হারের পর বার্সার অপেক্ষা ছিল ঘুরে দাঁড়ানোর। অবশেষে সৌদি আরবের জেদ্দায় সেই সুযোগ পেয়ে হাতছাড়া করেনি কাতালানরা। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে জিতে স্প্যানিশ সুপার কাপ ধরে রাখল বার্সেলোনা। কিংস আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই টান টান উত্তেজনা। প্রথম ৩০ মিনিট দুদলই সমানে সমানে থাকলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকে বার্সেলোনা। ৩৬তম মিনিটে রাফিনিয়ার দুর্দান্ত গোলে এগিয়ে যায় তারা। বক্সের ভেতরে জায়গা করে নিয়ে নিচু শটে গোল করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। প্রথমার্ধের শেষটা হয় বেশ নাটকীয়ভাবে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। দুই ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ এক গোল করেন এই ব্রাজিলিয়ান। এরপর ২ মিনিটের ব্যবধানে ফের এগিয়ে যায় বার্সেলোনা। পেনাল্টি এরিয়া থেকে গোল করেন রবার্ট লেভানডস্কি। কিন্তু বিরতির আগ মুহূর্তে আবারও সমতায় ফেরে রিয়াল। কর্নার কিক থেকে আসা বলে রাফিনিয়াকে কাটিয়ে ফিরতি শটে গোল করেন গনসালো গার্সিয়া। ২-২ সমতায় দ্বিতীয়ার্ধ শুরু হলেও ৭৩ মিনিটে আবারও রাফিনিয়ার গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। পিছিয়ে যাওয়ার পর ৭৬ মিনিটে বদলি নামেন কিলিয়ান এমবাপে। হাঁটুর চোট কাটিয়ে ফেরা এই ফরাসি তারকা নামার পর ম্যাচের উত্তেজনা কয়েক গুণ বেড়ে যায়। উত্তেজনায় এমবাপেকে ফাউল করে লাল কার্ড দেখেন ফ্রাঙ্কি ডি ইয়াং। ১০ জনের বার্সার উপর চাপ বাড়তে থাকে। শেষ মুহূর্তে বার্সার গোলরক্ষক জোয়ান গার্সিয়া দুটি দুর্দান্ত সেভে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এটি বার্সার ১৬তম স্প্যানিশ কাপ শিরোপা। ২০১১ সালের পর প্রথম দল হিসাবে এই ট্রফি ধরে রাখার কৃতিত্ব দেখালো কাতালানরা।